আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ফ্রাইডেতে আমরা কাজিনরা মিলে কোথায় কোথায় গিয়েছি, কি করেছি সবই থাকছে আজকের ব্লগে। ফার্স্ট 300 ফিটের জন্য আমরা রওনা দেই। সেখানে যে আমরা নীলা মার্কেটে যাই, যে সেখানে যে বিভিন্ন ধরনের কাবাব আইটেম আছে, তো এগুলোর মধ্যে আমরা কিছু মালাই কাবাব এবং তান্দুরি চিকেন অর্ডার করি। তো এগুলো আমাদের সামনেই সব কিছু গ্রিল করে দিচ্ছিল। তারপর এখানে বিভিন্ন ধরনের ক্র্যাব আরও বিভিন্ন ধরনের মাছ ছিল। তো আমরা এগুলো কোনো কিছু ট্রাই করিনি, ভাবছি আগে কাবাবটাই খাই। দেন সব কিছু অর্ডার দিয়ে আমরা আমাদের যে রেস্টুরেন্টের ভিতরে যে অপেক্ষা করি। তো এর মাঝেই আমি দেখতেছি যে রেস্টুরেন্টের ভিতরে ছিল যে অনেক আগে যে ছোটোকালে আমরা পিস্তল দিয়ে বা গুলি দিয়ে বেলুন ফুটাতাম, তো সেগুলো তো আমার এগুলো খুবই ভালো লাগে খেলতে। তো আমিও ট্রাই করেছি। 30 টাকার 10টা ছিল, 10টার মধ্যে আমার 2টা মিস হয়েছিল। তারপর আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম এবং আড্ডা দিতেছিলাম। আজকের আকাশটা খুবই সুন্দর ছিল, আকাশে চাঁদটাকে খুব সুন্দর লাগতেছিল এবং অনেক বাতাসও ছিল। তো এর মধ্যে আমাদের খাবারও এসে পড়ে। আমরা তান্দুরি চিকেন নিই এবং দীপ্ত, ঈশান ওরা মালাই চিকেনটা নেয়। তো খুবই মজার ছিল খাবার। তো খাওয়া দাওয়া শেষে আমরা এখান থেকে রওনা দিব এখন। তারপর 300 ফিট থেকে রওনা দিয়ে তেজগাঁ যে আড়ং আছে তার পাশে যে আলোকি, সেখানে আজকে সামার এক্সিবিশনের মেলা চলছে। তো সেখানে আমরা এখন যাব। প্রচণ্ড জ্যাম ছিল, তো জ্যাম ঠেলতে ঠেলতে অবশেষে আমরা আলোকি পৌঁছাই। এর আগেও যতবার এই মেলা হয়েছে আমরা কাজিনরা মিলে সবাই এসেছি, তখন আর কোনো ব্লগ করা হয়নি। তো ভাবলাম আজকে আমি একটু ব্লগ করি, আপনাদেরকেও দেখাই। তো এখানে মেলাটা খুবই সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে। বিভিন্ন রকমের ইউনিক ডিজাইনের ড্রেস, টপস, জুয়েলারিস অনেক কিছু ছিল। তো সব কিছুই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এরই মাঝে আদনান ভাইয়ের একটা রিং পছন্দ হয়ে যায়, তো ওকে আমি চেতাইতেছিলাম। তো যাই হোক, আরও ছিল বিভিন্ন রকমের পার্লের সেট, এগুলোর প্রাইস আপনার 1200-2500-র মধ্যে ছিল। তারপর আলোকির ভিতরে স্টলগুলো দেখার পর আমরা বাহিরে আসি। তো বাহিরের স্টলগুলোতে আপনার খুব কমের মধ্যে 1 পিস তারপর 2 পিস সেল করতেছিল। তারপর হোম ডেকোরেশনের জন্য অনেক কিছু ছিল, এগুলা খুবই ট্রেন্ডি ছিল। তারই পাশে ছিল একটা অ্যান্টিক জুয়েলারি স্টল। এখানে বিভিন্ন ধরনের অ্যান্টিকের জুয়েলারি যেমন ইয়াররিং, ব্রেসলেট, তারপর গলার হার অনেক কিছু ছিল। মোটামুটি ভিড় ছিল দেখে আমি অনেক কিছুই ক্লিপ নিতে পারিনি। তারপর আমরা দোতলায় যাই। দোতলায় কসমো ফুড ফেস্টিভ্যাল চলতেছিল। ঢুকেই এট ফার্স্ট আমরা পুডিংয়ের স্টল দেখি, দেন ক্লে স্টেশন দেখি। এগুলো মনে হয় কালার করা হয়, আমার ভালো মতো জিজ্ঞেস করা হয় নাই, কিন্তু কিছু কিছু বাচ্চারা কালার করতেছিল। তারপর আমরা যে ফুডের যে স্টলগুলো আছে এখানে ঘুরে ঘুরে দেখি যে কি ইউনিক জিনিস আছে। তো এখান থেকে আমরা একটা লেমন মিন্ট খাই। ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। তারই পাশে ছিল একটা সুশি স্টল, তো এখানে লাইভ সুশি মেক করতেছিল। তারপর সুশি ট্রাই করে তারই পাশে কাপকেকের স্টল ছিল। তো আমি মিষ্টি খাই না দেখে আমার এগুলো ট্রাই করা হয়নি। তারপর আমরা নিচে আসি। নিচে ওই পাশে যে আরও স্টল ছিল, তো ওগুলো আমাদের দেখা হয়নি, তো আমরা সেখানে যাই। এখানে বিভিন্ন ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্টস ছিল, আবার বাচ্চাদের জন্য স্টেশনারি আইটেমসও ছিল। এই নোটপ্যাডটার স্মেল পুরো চকলেটের মতো ছিল। তারপর আমরা ঘুরতে ঘুরতে লাস্ট একটা স্টলে আসি। এখানেও বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্টস ছিল, আবার বিভিন্ন ধরনের অফারও ছিল। তো আমরা এখান থেকে কিছু জিনিস নেই। দেন এখানে আমরা সব কিছু কেনাকাটা শেষ করে বাসার জন্য রওনা দেই। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।